গত বছরের বেগুন গাছ। এটাকে যেমন করে ওই যে গোলাপ গাছ জবা গাছ কলম করে দিই, সেইভাবে এটাকেও কলম করে দিয়েছিলাম। তো ভেবেছি এটা থেকে হয়তো একটা দুটো ডালপালা বেরোবে, এই ভেবে এইটার সাইডে আমি টমেটো গাছ লাগিয়েছি। এইখানে আরেকটা বেগুনের চারা লাগিয়েছি, এইটা এই বছরের চারা, এই চারাটা লাগিয়েছি। আবার এখানে একটা ব্রকলির চারাও লাগিয়ে রেখেছি, কেন অনেক ব্রকলির চারা হয়ে গেছে যেগুলো নাকি আমি লাগিয়ে শেষ করতে পারছি না। এই সাইডেও বেগুন গাছ লাগিয়েছি, ভেবেছি তো এটা তেমন বিশেষ কিছু হবে না, তবু যদি বেঁচে থাকে এক আধটার ডাল বেরোয়। গত বছর খুব বেগুন হয়েছিল, সেই জন্য রেখেছি। এখন দেখা যাচ্ছে এই যে ফুল চলে এসছে, এই যে ফুল সমস্ত, হ্যাঁ এই এসছে, এখানে এসছে, সমস্ত ছোট ছোট আগা বেরিয়ে এগুলোতে ফুলে পড়াতে ভর্তি হয়ে গেছে। এখন এই গাছগুলোও থাকবে, এটা উপর দিকে উঠে যায় যদি, তাহলে ভালো হবে আর কি। নিচে এগুলো তবু কিছুটা ভালো হবে, নইলে পরে আমার সবগুলো মিলে একটুখানি হিজিবিজি হয়ে যাচ্ছে। তো এই বক্সটাতে এরকম করেছি। আর এখানে এগুলো বেশি ভালো হচ্ছে না টমেটোর চারা। আমি কলমিটাকেও ফেলছি না, রয়েছে কলমি। এখন তো কলমি শাক এই সময়টাতে ভালো হয় না, তবু আমি রেখেছি। আর সেই জন্য জলও দিচ্ছি, তার মধ্যে টমেটোর চারা 3টে লাগিয়ে রেখেছি। আর এখন আমি এইখানে এই জায়গাটাতে এগুলো ওলকপির চারা লাগিয়েছি। এই যে একটুখানি চারার ইয়েতে একটু এখন ওলকপি হওয়ার মতো কন্ডিশন চলে এসছে। এই যে ছোট ছোট হয়ে ভাব ধরে গেছে, তো এগুলো এখন এইগুলোর গোড়াতে একটু মাটি সার আর একটু দিয়ে দিতে লাগবে। তো সেই জন্য এই যে এটা অনেকখানি ওপরে উঠে গেছে, এরকম হলে পরে তখন কিন্তু ভালো হয় না। এগুলো কপি জিনিসটা এমন, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সবটাই যেই জায়গাটার থেকে একদম এই জায়গাটা পর্যন্ত মাটি থাকে যদি, তাহলে জিনিসটা ভালো হয় আর কি। তো সেই জন্য আমি এই যে অল্প 1/3 গোবর মিশিয়েছি, শুকনো গোবর সার মিশিয়ে, এই মাটিটা আমার লাস্ট ছিল, মাটিটা তোলা ছিল এখানে, এই মাটিটা দিয়ে আমি এখন এগুলোর গোড়াতে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ করে থাকেন, জানি না আমার মতো কতজন পাগল আছে এরকম, যা খুশি তাই করা হচ্ছে ছাদের উপরে। এরকম করে পুরো আমি দিয়ে দিচ্ছি গোড়াগুলো। এই পাতাটা তলায় গেলে পরে আবার পচা লেগে যেতে পারে, তো আমি পাতা তলায় যেতে দেব না, কিন্তু গোড়াগুলো ঢাকা দিয়ে দেব পুরো মাটি দিয়ে, যাতে গাছ এই টিং করে উপর দিকে উঠে না যায়। এইরকম করে গাছের গোড়াতে বেশি করে মাটি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে লাগবে। এখনও আমার গাছ মোটামুটি ভালোই আছে। আমি কিন্তু প্রথম বসিয়েছি সেই পুরনো গোবর সার, আর দেখলাম যে গাছ হয়ে যায়। আমি আর ছাদের ওপরে কখনো ফুলকপি বা ওলকপি এই জাতীয় কিছু লাগাইনি। সবসময়ই আমি ওই একটুখানি ক্যাপসিকাম, বেগুন, টমেটো, আলু এইসব লাগাই। পেঁয়াজও লাগিয়েছি, কিন্তু কপি কখনো লাগাইনি। এইবার আমি প্রথম লাগিয়েছি ব্রকলির তো চারাটা আমিই করেছি, বিচি এনে দিয়েছিল আমাকে। আর এগুলো হলো ওলকপি, এইগুলো বাজার থেকে চারা এনে দিয়েছে। খুবই দেখে ভালো লাগছে, আরও মাটি দিতে লাগবে। তো আপাতত এতটুক করে আমি মাটি দিয়ে দিলাম গাছের গোড়াতে। এইরকম করে যদি আপনারা করে থাকেন কেউ,
খুব লক্ষ্য রাখবেন, এই যে এটার গোড়াতে আমার দেওয়া হয়নি, মাটিটা শর্ট হয়ে গেছে, এইটার গোড়াটা এইরকম মাটির থেকে বাইরে যেন না থাকে, এইরকম হয়ে থাকবে। এই যে দিয়েছি এটা, তারপর ওই যে ওইটাকে দিয়েছি, এরকম উঁচু করে একদম গোড়াটা বন্ধ করে মাটি দিয়ে দেবেন। আমার এখন পর্যন্ত ওষুধপত্র দেইনি, লাগেনি ওষুধপত্র, শুধুমাত্র মাটিটা যখন তৈরি করেছি তখন আমি ভীষণ রোদের থেকে ওদিকে গাছের কাছে এখানে একটু দেখিয়ে দাও তোমার ক্যাপসিকামগুলো। না, এগুলো তো এখনও চারা, ছোট চারা রয়েছে, ক্যাপসিকাম লাগাতে এবার দেরি হয়ে গেছে, আমার চারা একদমই ছোট রয়েছে। এই যেমন এখানে দেরি করে এই বক্সটাতে আমি ওই যে ওইখানটাতে লাগিয়েছিলাম বিন, কিন্তু বিনগুলো বেশিরভাগ পোকাতে, মাটিটার মধ্যে পোকা ছিল, আমি এতটা লক্ষ্য করতে পারিনি, ওই মাটিটা রোদে শুকানো হয়নি, তো ওইটার বিচিগুলো বেশিরভাগ খেয়ে ফেলছে। আরও কিছু বিচি ছিল, সেইগুলো আমি এইখানে লাগিয়েছি। এই যে এখন সুন্দর হয়ে চারা বেরোচ্ছে সব, মানে মনে হচ্ছে যে একটাও নষ্ট হবে না, শুধুমাত্র সেই গোবর সার আর মাটি দিয়েই বসিয়েছি। আর এগুলোর কথা যে বলছিলাম, ওলকপিগুলো এইখানে আছে কিছু, দু একটা বোধহয় ওইদিকে আছে, নিচেও আছে। নিচে আমি একদম আমার এই সাইডে বাগান আছে নিচে, ওই বাগানে আমি লাগিয়েছি ব্রোকলি আর ওলকপি। তো এইগুলোতে এখন পর্যন্ত আমি কোনো ওষুধ ইউজ করিনি, শুধুমাত্র বসানোর সময় মাটিটাতে যেমন পুরনো গোবর সার দিয়েছি, সাথে একটু শুকনো নিম পাতা দিয়ে দিয়েছিলাম, এতটুকুই এটা করেছি। আর ওই যতটুকু সম্ভব গোড়াগুলো ভিজা ভিজা রাখতে চেষ্টা করছি আর কি। খুব বেশি রোদ লাগে, কিন্তু গাছ কিন্তু ভালো হচ্ছে, অনেক দেরি করে লাগানো হয়েছে, তাও কিন্তু গাছ ভালোই হচ্ছে। তো দেখলাম ছাদের উপরে এরকম ওলকপি, ফুলকপি, এই সমস্ত ইচ্ছে করলেই আমরা করতে পারি। কেন, ওলকপি তো বোঝাই যাচ্ছে যে হয়ে যাবে, এটা এগুলো অসুবিধা নেই কিছু। আর বাগানের নিচে, বাগানে যেরকম মাটিতে ওইটা ছড়ানো জায়গায়, ওইখানে আমি এতটা যত্ন নিতে পারি না, আর ছাদের কেয়ার নিতে নিতে ওইগুলো কিন্তু এতটা গ্রোথ হয়নি। এগুলোর আগে বাগানে লাগিয়েছি, কিন্তু বাগানে এতটা গ্রোথ হয়নি। বক্সে কিন্তু আমার ভালো গ্রোথ হয়েছে, শুধুমাত্র পুরনো গোবর সার হলে পরে ইচ্ছে করলে সব গাছ করা যায়। তো আমি ওষুধপত্র কিছু যদিও দিইনি এখনও, তবু এক্ষুনি ভাবছি যে আমার সেই নিম, হলুদ আর কর্পূরের যেই ওষুধটা আছে, সেই ওষুধটা স্প্রে করে দেব। সেটা আমি অন্য গাছের মধ্যে মধ্যে স্প্রে করি। এদিকে আঙুর গাছ আছে, ওদিকে আরও আমার ফলের গাছ টাছ আছে অনেক, ওইগুলোতে আমি স্প্রে করি, নইলে পরে খুব পোকার উপদ্রব হয়। আমার যেমন সবেদা গাছটাতে যা সবেদা ধরেছিল, ওই মিলিবাগের উৎপাতে অনেক সবেদা ঝরে গেছে, দু চারটা আছে যা, ওইগুলো হয়তো কোনো রকমে, তার মধ্যে একটা আজকে দেখলাম ওইটাও কালো হয়ে গেছে। তো এই যে আমার ব্রোকলি লাগিয়েছিলাম, এখনও ফুল আসেনি, ব্রোকলির আসবে মনে হচ্ছে। আর বলছিলাম যে বেশিরভাগ বিনের বিচিগুলো খেয়ে ফেলছে পোকাতে, এই কটা হয়েছে মাত্র, এখানেও ব্রোকলি হয়েছে, এখনও ফুল আসেনি আর কি। এইগুলো ছোট ইয়েগুলো টবেও লাগিয়ে দিয়েছি কিছু। তো এইরকম করে আমরা ছাদের উপরে বাগান করতে পারি। দাঁড়াতে, ছায়াতে দাঁড়িয়ে কথা বলি। তো আমরা এইরকম করে ছাদের উপরে কিন্তু ইচ্ছে করলে সব কিছুই করতে পারি। আমি কপি জাতীয় কোনো কিছু করিনি আগে, এইবার করলাম ওলকপি, তারপর ব্রোকলিটা তো ফুলকপির টাইপের, কিন্তু দেখছি এটাও ভালোই হচ্ছে। আপনারা কিন্তু করতে পারেন। এক্ষুনি লাগানোর জন্য ফুলকপি না হলেও
ওলকপি, বাঁধাকপি এগুলো সেই বৃষ্টি শুরু হলেও নষ্ট হয় না। এইগুলো কিন্তু চারা পেলে লাগিয়ে দিতে পারেন আপনাদের ছাদে। নিজের মনটাও ভালো লাগবে, আর ছাদের গাছের ওলকপি, বাঁধাকপি এগুলো খেতে পারবেন। আমি বাঁধাকপিটা লাগাবো ভেবেছিলাম, হয়নি। কতটা করব, সব একা করি, তো সবটা করে উঠতে পারি না। আগামী বছর ইচ্ছে আছে বাঁধাকপি করব ছাদে। আর এই বছর ব্রোকলি করছি, আগামী বছরও ব্রোকলি করব। আমার ব্রোকলিটা খুব পছন্দ মানে গাছ করার মধ্যে ব্রোকলিটা ফলানোর মধ্যে খুব পছন্দ। তো ব্রোকলি আর বাঁধাকপি আগামী বছর আমি করব, এটা আমার অ্যাডভান্স বুকিং হয়ে রইল আর কি। তো এই ছিল আজকের আমার অল্প স্বল্প যা ছাদে বাগান করেছি। টমেটো গাছ আরও কোথায় কোথায় যেন লাগিয়েছি, ভুলে গেছি। টমেটো লাগিয়েছি, বেগুন লাগিয়েছি ওই দিকটাতে কোথায় যেন, আর এদিকেও লাগিয়েছি, ওইখানটাতেও লাগিয়েছি বেগুন আর টমেটো। এই সমস্ত গাছ একটু বড় হলে তখন আমি আবার দেখাবো, গাছে ফল টল আসুক তারপর দেখাবো। তো ওইখানে তুমি কুল দেখিয়ে দিতে পারো ইচ্ছে করলে। না কুল তো লাগবে না। দেখিয়েছো, থাক, ঠিক আছে। তো এই ছিল তরকারির সাথে কুল কেমন আজকের লাগে? ভিডিও। আমি খুব শর্ট একটুখানি ভিডিও করলাম, অল্প স্বল্প। আমার যে এই বছর প্রথম কপি করছি যেহেতু, সেই জন্য কপিটা আমি ভিডিও এখন একবার দেখালাম, কেমন করে মাটি দিলাম। মাটি দিয়েছি, এখন জল দিয়ে দেবো। ওই জলটাই দেওয়া হয়নি, ভুলে গেছি। এক্ষুনি জল দিয়ে দিতে লাগবে, কারণ শুকনো মাটি ওইটাতে গাছ কিন্তু গাছের প্রবলেম হয়ে যাবে। তো একটু জল দিয়ে দেব। আর এইভাবে করলে পরে আপনারাও করতে পারবেন। অল্প স্বল্প দিতে লাগবে আর কি, কীটনাশক ইউজ করতে লাগবে। যে যা কীটনাশক ইউজ করেন করে নেবেন, কেন কপি জাতীয় জিনিসগুলোতে খুব পোকার উপদ্রব হয়। সেই জন্য কীটনাশকটা তো মাস্ট। আমরা অর্গানিক করি বা ইনঅর্গানিক করি কোনো ব্যাপার না, করে নেবেন আপনারা। আমরা ছাদে ফুল করছি, ফল করছি, শাক সবজি করছি, আর কি লাগে। সবাই করুন। আর আরেকটা কথা ছিল, সেটা হলো আমি এখন যে চাইছে তার ছাদে গিয়ে, ছাদ হোক বা বাড়ির সামনে বা বারান্দা যেখানে হোক, বাগান ছোটোখাটো বাগান হলেও ওই ভিজিট করে আমি ভিডিও করে নিয়ে আসছি। কিছুই লাগবে না, শুধুমাত্র আমার এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে। টেলিফোন নাম্বারে আমাকে জানালে আমি ভিডিও করে এনে আমার চ্যানেল থেকে দেখাবো। তো এতটুকুই, ওই টেলিফোন নাম্বারটাতে যোগাযোগ করতে লাগবে আমার সাথে, তাহলেই আমি ভিডিও করে নিয়ে আসব। আর কিছুই লাগবে না। সবাই খুব ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেননি এখনও। খুব ভালো থাকবেন সবাই।